হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা আমরা বাঙালরা বলি ভেদা মাছ, আর ল্যাদোস মাছও বলে থাকি। আমরা বেসিক্যালি ল্যাদোস মাছই বলি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে দিয়ে দিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছি 10-15 মিনিট। দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, গ্যাসটাকেও অন করে দিয়েছি। কড়াইটা যে গরম হয়েছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যে গরম হয়েছে দিয়েছি অল্প একটুখানি নুন, যাতে কড়াইতে না লেগে যায়। আর দিয়েছি হলুদ। হলুদটা দিয়েছি এই কারণে যাতে মাছটা দেওয়ার সময় তেলটা না ছেটে। আর আমি না, সত্যি কথা, আমি বরের সাথে কথা বলতে বলতে প্রথমেই আমি আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা দিয়ে দেওয়ার পরে তখন আমার মনে পড়লো, বাবা আমি তো মাছটাকে ভাজিনি। যাই হোক, ভুল করে ফেলেছি, তো কী হয়েছে, আগে আলুটাই ভেজে নিই। আলুটা যে ভাজা হয়ে যাবে, আমি এখানে 60%-এর মতো আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। যে ভাজা হবে আমি আলুটাকে তুলে নিলাম। ওই তেলেই আমি আবারও একটুখানি সর্ষের তেল অ্যাড করেছি, ওটা আর দেখালাম না। তেলটা যেই ধোঁয়া ছাড়তে শুরু করলো, তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি কড়া করে ভাজবো, যেহেতু এটা ল্যাদোস মাছ, নাম শুনেই বোঝা যাচ্ছে কতটা নরম ল্যাদোস। হ্যাঁ, সেই কারণে আমি মাছটাকে পুরো কড়া করে ভেজে নেব। দেখো কত সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। আর এদিকে ওই তেলে আর কোনো কিছু অ্যাড করব না, তেল টেল কোনো কিছুই না। আর ফোড়নে দিয়ে দিয়েছি শুধু সামান্য একটুখানি জিরে। জিরেটা যে একটু হালকা লাল হয়েছে, তখন আমি দিয়ে দিলাম একটা মশলা। এখানে মশলা বলতে খুব বেশি আহামরি কিছু না, ঘরে যে বেসিক মশলা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব আর পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যে কাঁচা গন্ধ চলে গেছে, এবারে আমি দিয়ে দিলাম বেসিক যে গুঁড়ো মশলা সেটা, যেমন জিরে ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, নুন, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারের জন্য। আর দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি একটুখানি জল দিয়ে। যে কষানো হয়ে গেছে, আমি এখানে আলুটাকে অ্যাড করে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে এবারে আমি কষিয়ে নিয়েছি। আর যেই তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল না, কি বলবো, তখনই মনে হচ্ছিলো একটুখানি মশলাটা তুলে খেয়ে নিই। যাই হোক, এবারে আমি অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল। এখানে আমি কিন্তু গরম জলই অ্যাড করেছি, ঠান্ডা জল দিলে অতটা ভালো লাগবে না। যেই ফুটে গেছে, বেশ কিছুক্ষণ ফোটার পরে আলু যেই গলে গেছে, তখন আমি দিয়ে দিলাম এক এক করে মাছটা দিয়ে আবার আমি পুরো লো ফ্লেমে করে দিয়েছি। লো ফ্লেমে করে দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা দিয়ে সরিয়ে নিয়েছি, ওটা আর দেখাইনি তোমাদের। নামানোর আগে স্বাদ মতো একটুখানি চিনি দিয়েছি, চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে। আর গরম ভাতের সাথে কিন্তু এই ল্যাদোস মাছের ঝালটা কিন্তু কি অসাধারণ লাগে, আমার তো খুব ভালো লাগে। এটা ল্যাদোস মাছটা যদি বড় হতো আরও ভালো লাগতো, যেহেতু ছোটো তো পেয়েছি, সেই কারণেই নিয়ে এসেছি। কেমন হলো জানিও, তোমরাও এভাবে করো। আর লাইক করো চ্যানেলটাকে।